প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এমএস ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের নিউটনস ল অফ ভিসকোসিটি গত ক্লাসে করেছি, ওর আলোকে কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি আজকের প্রবলেমটা। প্রথম যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব, চলো আমরা লিখি প্রবলেমটা। প্রবলেমটা হচ্ছে এরকম: if the velocity distribution over a plate is given by u is equal to 2 by 3 y minus y square, in which u is the velocity in meter per second at a distance y meter above the plate. Determine the shear stress. Determine the shear stress at y is equal to 0, that means lower plate, and y is equal to 0.15 meter. Take mu is equal to 8.63 poise, অর্থাৎ সিজিএস অনুযায়ী মিউ কাইনেমেটিক ভিসকোসিটি, এটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটিটা দিয়ে আছে কোন এককে, সিজিএস এককে। তাহলে এটা সলিউশনটা কিভাবে করব দেখো। সলিউশন given u is equal to u সমান কি দেয়া আছে 2 by 3 y minus y square। তাহলে আমরা u কে কি করব, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে কি হয় 2 by 3 minus 2y হয়। তাহলে এখন দেখো at y is equal to 0, when y is equal to 0, du by dy সমান কত হয় 2 by 3 minus 0, that means 0.667 echo. At y is equal to 0.15, du by dy কত হয়, du by dy হয় 2 by 3 minus 2 into 0.15, ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায় 0.367। তাহলে প্রবলেমটা আশা করি সবাই লিখে ফেলছো। তাহলে আমরা প্রবলেমটা এখন মুছে ফেলবো। প্রবলেমটা সবাই লিখে ফেলো। If the velocity distribution over a plate is given by u is equal to 2 by 3 y minus y square, in which u is the velocity in meter per second at a distance y meter above the plate, determine the shear stress at y is equal to 0 and y is equal to 0.15. তাহলে এখন আমরা given mu is equal to দেয়া আছে কত 8.63 poise। তাহলে in SI ইউনিটে আমরা জানি 1 পয়েস সমান 1/,
10 নিউটন মিটার পার নিউটন সেকেন্ড পার মিটার নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এটাকে আমরা পেলাম কত 0.863 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। নাম্বার 1, shear stress at y is equal to 0 is given by tau naught is equal to mu du by dy at y is equal to 0. তাহলে mu এর ভ্যালু আমরা কি পেয়েছি 0.863 and du by dy at y naught is equal y is equal to 0.667. তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি পাই 0.5756 নিউটন পার মিটার স্কয়ার। নাম্বার 2, নাম্বার 2 কি হবে shear stress at y is equal to 0.15 is given by tau y is equal to 0.15 is equal to mu du by dy at y is equal to 0.15. mu তো ফিক্সড, mu হচ্ছে কত 0.863, du by dy কত 0.367। তাহলে এই দুইটা গুণ করলে পাওয়া যায় কত 0.3167 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা প্রশ্নে যে রেজাল্ট চেয়েছিল শেয়ার স্ট্রেস অ্যাট y is equal to 0 কত হবে এবং শেয়ার স্ট্রেস অ্যাট y is equal to 0.15 এ কত হবে, তাহলে দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। শেয়ার স্ট্রেস অ্যাট 0 is equal to this is the answer and shear stress at y is equal to 0.15, this is the answer. তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাওয়ার আগে একটা ডেফিনেশন নিয়ে আলোচনা করি একটু। একটা ডেফিনেশন আমরা বলে রাখি, ব্যারোট্রপিক ফ্লো বলতে আমরা আসলে কি বুঝি। তাহলে a flow is said to be barotropic when the pressure is a function of density. তাহলে সহজ একটা ডেফিনেশন আমরা জেনে গেলাম। এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে থাকে ব্যারোট্রপিক ফ্লো বলতে তোমরা আসলে কি বোঝো। তাহলে তোমরা অ্যানসার দিবা কি, a flow is said to be barotropic when the pressure P is a function of density. Pressure P is a function of density যদি হয়ে যায় তাহলে এই ধরনের ফ্লোকে আমরা বলি ব্যারোট্রপিক ফ্লো। আরেকটা ফ্লো আমরা একটু বলে রাখি, হোমোজিনিয়াস ফ্লো। তাহলে হোমোজিনিয়াস ফ্লো আমরা কখন বলবো, a flow in which
all the elements have the same density is known as সহজ হিসাব a flow in which all the elements তাহলে ফ্লোর মধ্যে সকল এলিমেন্টসের যদি ডেনসিটিটা অলওয়েজ সেম থাকে তাহলে ফ্লোর মধ্যে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি না কেন বাইরে থেকে কতই ফোর্স ক্রিয়েট করি না কেন তাহলে সব সময় কি থাকবে এলিমেন্টস ফ্লোর এলিমেন্টসটা সেম ডেনসিটি বিরাজ করবে তখন সেটাকে আমরা বলতেছি হোমোজেনিয়াস ফ্লো। আশা করি তোমরা নতুন দুইটা ডেফিনেশন আমরা শিখালাম, বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা সবাই তুলে নাও, একই প্রবলেম আসলে। তাহলে এটা হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, একই কাজ, আমি প্রবলেমটা শুধু লিখে দিচ্ছি। The velocity distribution for flow over a flat plate is given by u is equal to 3/4 y minus y square, in which u is the velocity meter per second at a distance y meter above the plate. Determine the shear stress at y is equal to 0.15 meter, where mu is equal to 8.6 poise. তাহলে একই প্রবলেম, আমরা আগে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করলাম সিমিলার প্রবলেম, তোমরা নিজেরা বাসায় করবা একই সূত্র ব্যবহার করে। এবং মিউ কাইনেমেটিক ভিসকোসিটিটা, ডাইনামিক ভিসকোসিটিটা কি পয়েসের মাধ্যমে দেওয়া আছে, এটা সিজিএস এককে আছে, আমাকে এসআই এককে নিয়ে আসতে হবে। এসআই এককে নিয়ে আসতে হলে আমরা কি জানি 1/10 দিয়ে এটাকে গুণ করতে হয়। তাহলে প্রবলেমটা আবার বলি আমরা, দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর ফ্লো over a flat plate is given by u is equal to 3/4 y minus y square, in which u is the velocity in meter per second at a distance y meter above the plate. Determine the shear stress at y is equal to 0.15 meter, where dynamic viscosity is equal to 8.6 poise. তাহলে একই প্রবলেম আমরা আশা করি তোমরা চেষ্টা করলে পারবে, কোনো সমস্যা হবে না। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা আমরা একটু তুলে নিই।
প্রবলেমটা এরকম, find the kinematic viscosity of an oil having density 981 kg per meter cube. The shear stress at a point in oil is 0.2452 Newton per meter square, and velocity gradient at that point is 0.2 per second. তাহলে প্রবলেমটা তোমরা লিখে নাও। Find the kinematic viscosity of an oil having density 981 kg per meter cube. The shear stress at a point in oil is 0.2452 Newton per meter square, and velocity gradient at that point is 0.2 per second. তাহলে আমাদের সলিউশনটা কি হবে দেখো, আমরা কি জানি টাউ ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডিইউ বাই ডিওয়াই, implies that এখান থেকে কি আছে, টাউ ইজ ইকুয়াল টু মিউ ইনটু ডিইউ বাই ডিওয়াই। তাহলে এখানে হ্যাভিং ডেন্সিটি এত এন্ড দ্য শেয়ার স্ট্রেস এট এ পয়েন্ট ওয়াইল ইজ এত, তাহলে শেয়ার স্ট্রেস দেওয়া আছে কত, শেয়ার স্ট্রেস হচ্ছে পয়েন্ট টাউ, শেয়ার স্ট্রেস মিন্স টাউ 0.2452 ইজ ইকুয়াল টু মিউ ইনটু ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা জানি কি ডিউ বাই ডিওয়াই, সেটা দেওয়া আছে হচ্ছে 0.2। এখান থেকে আমরা ডাইনামিক ভিসকোসিটিটা বের করতে পারি। তাহলে ডাইনামিক ভিসকোসিটিটা কত হবে, 1.226 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি বের করলাম, ডাইনামিক ভিসকোসিটিটা বের করে ফেললাম। এখন কাইনেমেটিক ভিসকোসিটিটা আমরা কি সূত্র জানি, নিউ ইজ ইকুয়াল টু mu by rho. Kinematic viscosity we know the formula, kinematic viscosity is equal to kinematic viscosity mu is equal to mu by rho। mu এখানে কত আছে দেখো, mu হচ্ছে 1.226 আর রো সমান কত 981। তাহলে এখানে এটা যে এককে আছে এটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হয় 0.125 into the -2 মিটার স্কয়ার পার সেকেন্ডে আছে। তাহলে এটা হচ্ছে এসআই এককে আছে। তাহলে আমরা নরমালি জানি কাইনেমেটিক ভিসকোসিটি যেটাকে সিজিএস এককে প্রকাশ করা হয়, আর সিজিএস এককে প্রকাশ করতে গেলে আমরা যা কি জানি, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে এখানে মিটার স্কয়ারকে সেন্টিমিটার স্কয়ারে যদি কনভার্ট করতে চাও তাহলে কি হবে 0.125
ইন্টু 10⁻², মিটার স্কোয়ারে নিয়ে গেলে হবে 10⁴ দিয়ে গুণ হবে, সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে গেলে তাহলে সেটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড মানে হচ্ছে কি, তাহলে এখান থেকে এটা আমরা মুছে দিলাম। তাহলে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, তাহলে এটা নিউ ইজ ইকুয়াল টু কত হয়, 12.5 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। আর সেন্টিমিটার স্কোয়ার 1 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড মানে আমরা জানি কি স্ট্রোক। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা সহজেই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম কি আছে দেখি। তাহলে এতদিন আমরা যে নিউটনস ল অফ ভিসকসিটিটা আলোচনা করছি, বিভিন্ন ডেফিনেশন পড়ছি, তার আলোকে এই প্রবলেমগুলো আমরা আলোচনা করতেছি। তাহলে প্রবলেমটা এরকম আছে, প্রবলেমটা লিখে নাও। Determine the specific gravity. Specific gravity of a fluid having viscosity 0.05 OS and kinematic viscosity 0.035 Stokes. তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলা হয়েছে, ডিটারমাইন দ্য স্পেসিফিক গ্রেভিটি অফ এ ফ্লুইড হ্যাভিং ভিসকসিটি দেয়া আছে 0.05 পয়েস সিজিএস এককে আছে, এন্ড কাইনেমেটিক ভিসকসিটি আছে 0.035 অলসো সিজিএস এককে আছে, স্টোকস এর মাধ্যমে আছে। তাহলে আমরা সলিউশনটা বের করি। মিউ ইজ ইকুয়াল টু 0.05 পয়েস আছে, এটা লিখলাম। তাহলে পয়েসকে যদি আমরা সিরিজ এককে নিতে চাই তাহলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। আর কাইনেমেটিক ভিসকসিটিটা কি দেয়া আছে, কাইনেমেটিক ভিসকসিটি দেয়া আছে নিউ ইজ ইকুয়াল টু 0.035 স্টোকস। স্টোকস থেকে নিউটন এসআই এককে নিতে হলে কি করতে হয়, 35 × 10⁻⁴ দিয়ে গুণ করতে হয়, তাহলে সেটা হয়ে যায় মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে আমরা জানি we know kinetic viscosity is equal to mu by rho। তাহলে এখান থেকে আমাদের টার্গেটটা হচ্ছে রোটা বের করা। রো ইজ ইকুয়াল টু হবে mu by nu। তাহলে এখান থেকে আমরা এটা পাই, মান বসায় দিলে 142.5 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা ডেনসিটিটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন স্পেসিফিক গ্র্যাভিটি ডেফিনেশনটা কি শিখছিলাম, ডেনসিটি অফ লিকুইড ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার ফর লিকুইডের ক্ষেত্রে। তাহলে এখানে ফ্লুইডের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, অতএব স্পেসিফিক
gravity of liquid is equal to density of liquid divided by density of water. So density of liquid আমরা বের করে রাখছি কত 1428.5 আর ডেন্সিটি অফ ওয়াটার আমরা কত জানি 1000। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 1.43। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে ডাইমেনশনলেস বিকজ দ্য রেশিও অফ টু সেম ইউনিট তাহলে এটা হয় ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে 1.43 হচ্ছে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা প্রবলেমটা করে ফেললাম। চলো আমরা আর একটা প্রবলেম দেখি। প্রবলেমটা এরকম, ডিটারমাইন the viscosity of a liquid having kinematic viscosity 6 strokes and specific gravity 1.9। তাহলে আমাদের এখান থেকে ভিসকোসিটি অফ লিকুইড বের করতে হবে। ডিটারমাইন দ্য ভিসকোসিটি অফ এ লিকুইড হ্যাভিং কাইনেমেটিক ভিসকোসিটি দেওয়া আছে আর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। তাহলে সলিউশনটা কেমন হবে? গিভেন কাইনেমেটিক ভিসকোসিটি নিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 6 স্ট্রোকস। স্ট্রোকস থেকে নিউটন মিটার পার মিটার স্কয়ার পার সেকেন্ডে নিতে গেলে আমরা কি জানি 10⁻⁴ দিয়ে গুণ করতে হবে। আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড ইজ ইকুয়াল টু 1.9। তাহলে এটা সমান সমান আমরা কি জানি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড মানে হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড বাই density of water 1.9। ডেন্সিটি অফ লিকুইডকে যদি আমরা রো ধরি আর ওয়াটার ডেন্সিটি অফ ওয়াটার আমরা জানি কত 1000 আমরা জানি। তাহলে এখান থেকে আমরা রো সমান সমান পেলাম 1 কেজি পার মিটার কিউব। তাহলে এই রিলেশন থেকে আমরা রো ডেন্সিটি অফ লিকুইডটা পেয়ে গেলাম। তাহলে ইউজিং দ্য রিলেশন again nu is equal to mu by rho। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি বের করতে হবে? ভিসকোসিটি। তাহলে এখান থেকে mu is equal to কি হবে? nu into rho। nu সমান সমান আমরা কত জানি? 6 into 10⁻⁴। rho সমান কত জানি? 1900। তাহলে এটা গুণ করলে আমরা কি পাই? গুণ করলে আমরা পাই 1.14 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এটাকে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার থেকে পয়েন্টস নিতে হলে কি করতে হবে? 1.14 পয়েন্টস। কারণ কি?
because 1 Newton second per meter square is equal to 10 পার্সেন্ট। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা প্রবলেমটা সহজেই সলভ করে ফেললাম। তাহলে এই ধরনের আরো অনেক প্রবলেম আছে, বইগুলো দেখলে তোমরা দেখতে পাবা। তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা আশা করি সলভ করে ফেলবা, আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেটা তোমরা সলভ করবা। তাহলে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।